যেমনটা আমাদের প্রতিনিধিরা আগেই জানাচ্ছিলেন যে এই ঘটনা ঘটে পরাঞ্জগঞ্জ শ্মশানের যে জঙ্গল সেখানে, অর্থাৎ এই যে মেডিকেল কলেজ সেখান থেকে এই মেরে কেটে দূরত্ব শ্মশানের জঙ্গলের 1 কিলোমিটার। কিভাবে ঘটলো এই ঘটনা? সিসি ফুটেজে কিন্তু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সেই সিসি ফুটেজে কি কি তথ্য পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যারা সিসি ফুটেজের তথ্য তো রয়েছে, তার সঙ্গে নির্যাতিতা যে বয়ান দিয়েছে, যে ঘটনাটি কি ঘটেছিল, অর্থাৎ গত বৃহস্পতিবার দিন রাত্রেবেলা কি ঘটনা ঘটে, শুক্রবার রাত্রেবেলা, সেই বিষয়টা কিন্তু একেবারে উল্লেখ করা হয়েছে। 10 তারিখ তারা যখন বেরোবার পর যে বিষয় বলছে, এই 2জন MBBS পড়ুয়া তারা সেখানে বেরোন এবং বেরোবার পর নির্যাতিতা যে বয়ান দিয়েছে, তখন দেখতে পায় 3 জন মিলে তাদেরকে অনুসরণ করছিল এবং ওই যে রাস্তা, সেই রাস্তা অন্ধকার ছিল এবং যখন 3 জন অনুসরণ করছিল তখন তারা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়ার পরবর্তীকালে তারা যখন দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে, তখন কিন্তু এই যে 3 জন ছিল, সেই 3 জন নির্যাতিতাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে চলে যায় এবং নিয়ে চলে গিয়ে সেখানে তার উপর অত্যাচার করে, তাকে নির্যাতন চালায় এবং যখন এই 3 জন নির্যাতন চালাচ্ছিল তখন কিন্তু সেখানে আরো 2 জন চলে আসে এবং যেই 2 জনকে দেখে এই 3 জন নির্যাতিতার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন নিয়ে প্রথমে পালিয়ে যায় এবং কিছুক্ষণ পরে সেই 3 জন আবার নির্যাতিতা মোবাইল ফোনটি নিয়ে তারা চলে আসে। আসার পরে ঘটনাস্থলে নির্যাতিতা এবং মোট 5 জন থাকে এবং থাকার পরবর্তীকালে সেইখান থেকে নির্যাতিতার মোবাইল ফোন থেকে তার যে সহপাঠী ছিল, যার সঙ্গে সে বেরিয়েছিল ক্যাম্পাস থেকে, সেইখানে কিন্তু সহপাঠীকে ফোন করে ডাকা হয় এবং ডেকে বলা হয় নির্যাতিতাকে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে ভয় পর্যন্ত দেখানো হয়। এবং এক্ষেত্রে যে সিসিটিভি ফুটেজের কথা তুমি বললে, সেটা হচ্ছে 7:58 2জন মিলে তারা বেরোয় রাতের খাবারের জন্য আনতে যাওয়ার জন্য এবং 7:58 যখন বেরোয়, তার পরবর্তীকালে ক্যাম্পাসে যে সিসি ক্যামেরা ফুটেজ আমার সহকর্মীরা বলছিল পুলিশরা সংগ্রহ করেছে, সেই ফুটেজে পুলিশ পেয়েছে 8:42 নাগাদ কিন্তু তার সহপাঠী সে ক্যাম্পাসের মধ্যে আবার প্রবেশ করে। যে মেন গেট রয়েছে, সেই মেন গেটের আশেপাশে ঘুরতে থাকে এবং তার পরবর্তীকালে আরও মিনিট 5-6 মধ্যেই 8:48 নাগাদ আবার ক্যাম্পাস থেকে সহপাঠী সে বেরোয়। এবার বেরোবার পরবর্তীকালে দেখা যায় যে 9:31 নাগাদ তারা কিন্তু 9:29 নাগাদ তারা আবারও ক্যাম্পাসের মধ্যে ফেরে এবং 9:31 নির্যাতিতা সেটা যে গার্লস হস্টেল, সেই গার্লস হস্টেলে চলে যায়, তারপর অসুস্থ হয়ে পড়ে, তারপরে কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ এই যে গোটা যে ঘটনাটি কি ঘটেছিল, অর্থাৎ গোটা যে 5 জনের যে স্ক্যানারের মধ্যে চলে এসছে, সেই বিষয়টা কার কি ভূমিকা, সেই বিষয়টা আগে স্পষ্ট হয়েছে। কিন্তু এখান থেকেই যে প্রশ্নটা উঠছে যে ভর সন্ধ্যেবেলা একেবারে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে গোটা ঘটনাটি ঘটলো, সেই জায়গায় নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করলো। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশের তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে ধৃতরা এলাকারই বাসিন্দা। ঘটনার রাতে ধৃতরা কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে ছিল, সহপাঠীর সঙ্গে খেয়ে ফেরার পথে অত্যাচারের শিকার হন ওই ডাক্তারি পড়ুয়া। ডাক্তারের পড়ুয়াকে টেনে হিঁচড়ে পরানগঞ্জ শ্মশানের জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে নারকীয় অত্যাচার। ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থলে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব, আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর, এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি, লাইটিং সোর্স সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে, সেটা হলো আমাদের কাজ। আর আজ দুর্গাপুরে যাওয়ার কথা রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দলের। আপনাদের জানিয়ে রাখি যে নির্যাতিতা তিনি কিন্তু চিকিৎসাধীন, যে হাসপাতালে দুর্গাপুর মেডিকেল কলেজ সেখানকার নির্যাতিতা পড়ুয়া IQ সিটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে কথা বলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। দীর্ঘক্ষণ নির্যাতিতার সঙ্গে কথা বলেন তিনি। দুর্গাপুরের মতো শহরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুস্থ হচ্ছে নির্যাতিতা, পরিবারকে সব রকম সাহায্য করা হবে। নির্যাতিতার সঙ্গে কথা বলার পর বার্তা ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়ের।
আইকিউ সিটি হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগকারিণী পড়ুয়া। শনিবার দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে কথা বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। দীর্ঘক্ষণ কথা হয় নির্যাতিতার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট রঞ্জনা রায়। দুর্গাপুরের মতো শহরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুস্থ হচ্ছে নির্যাতিতা, পরিবারকে সব রকম সাহায্য করা হবে বার্তা দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। যেটা আমি কথা বললাম, ইটস ওকে, আমরা সব রকম সাপোর্ট দিচ্ছি। আমাদের ওসিরা রয়েছেন, সারা রাত রয়েছেন, এবং আশা করি মেয়েটি মানে সুস্থ হয়ে আবার এখানে নর্মাল লাইফ লিড করতে পারবেন, এবং ওনারা মানে হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করছেন। যদি এরকম কিছু ঘটনা সত্যি কি হয়েছে ওনারা ইনভেস্টিগেশন চালাচ্ছেন, নিশ্চয়ই অ্যাকশন হবে। কিন্তু এটা আমাদের দুর্গাপুর শহরের পক্ষে খুব একটা বাজে একটা ঘটনা ঘটলো, যেটা আমরা যতটা সম্ভব রিকভার করার চেষ্টা করব এর মধ্যে দিয়ে। এগুলো দেখুন আমি সাপোর্ট দিচ্ছি, আমি দেখুন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসছি, আমি অবশ্যই সাপোর্ট দিচ্ছি মেয়েটিকে। মেয়েটা কথা বলার মতো নেই, তো এটা শারীরিকভাবে ওকে, খাওয়া দাওয়া করছে, এটুকু আমি দেখি। আর এমনি ট্রমাটাই স্বাভাবিক, এরকম একটা ঘটনায় নিশ্চয়ই সেটা থেকে দাঁড়িয়ে আমরা বললাম আমরা সাপোর্ট দিচ্ছি, যতটা সম্ভব রিকভার করে যত তাড়াতাড়ি, এভরি হেল্প শি উইল গেট অ্যান্ড হার ফ্যামিলি। ডেপুটি ম্যাজিস্ট্রেটের পাশাপাশি দুর্গাপুরের নির্যাতিতার সঙ্গে দেখা করেন গতকাল পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন। শনিবার নির্যাতিতার সঙ্গে কথা বলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। রাজনীতি করাটা আমাদের উদ্দেশ্য নয়, মানবিকতার খাতিরে, এবং যেহেতু দুর্গাপুরের গার্জিয়ান, আমার কর্তব্য যে ওদের পাশে এসে দাঁড়ানো। প্রকৃত তথ্য যেটা অনুসন্ধান করা, সেটার জন্য আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট কালকে থেকে চেষ্টা করছেন। অলরেডি বন্ধু আইডেন্টিফাই এবং কাস্টাডিতে আছে, যে বন্ধুটি ওর সঙ্গে ছিল, এবং বাকি 5 জনকেও আইডেন্টিফাই করে ফেলেছে। খুব শিগগিরই হয়তো ধরে ফেলবে তাদেরকে। আমরা আমার পরিবারকে নিয়ে, কর্পোরেশন পরিবারকে নিয়ে এখানে এসেছিলাম ওদেরকে দেখার জন্যে। মায়ের সঙ্গেও কথা বলেছি, ওর সঙ্গেও কথা বলেছি, কিন্তু মেয়েটি এখন কথা বলার মতো অবস্থায় নেই। আর এই ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কি বলছে? আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর সুদর্শনা গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে এই ঘটনা ক্যাম্পাসের বাইরে হয়েছে। আমাদের ক্যাম্পাসে যথেষ্ট নিরাপত্তা আছে, ক্যাম্পাসের বাইরে কি ঘটেছে তা নিয়ে বলতে পারবো না। আমরা দোষীদের শাস্তি চাই এবং তদন্তে সব রকমের সহযোগিতা করব। দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, হসপিটাল থেকে হস্টেলের এবং মেইন গেট অবধি আমাদের সিকিউরিটি। বাচ্চা দুটি হসপিটালের বাইরে, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়। সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। যেরকম ভাবে পুলিশ অথরিটিস যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে 2য় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের ঘটনা। দুর্গাপুরের পথে অভয়া মঞ্চ। দুর্গাপুরে যাবে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। বাসে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। সংগঠনের তরফে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে চিঠি। ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ডক্টরস ফোরাম। কল্পনা